আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। এই মুহূর্তে এসে যারা জয়েন করেছেন আমাদের সাথে তাদেরকে আবারও রমাদান করিম। আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তরে ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে ইসলামে দাড়ি রাখা পুরুষদের জন্য আসলে কতটুকু ইম্পর্টেন্ট? অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ নবীর একটি হাদিস রয়েছে যে আশারাতুন মিনাল ফিতরা, 10টি সুন্নাহ, 10টি বিষয় প্রতিটি নবীর চরিত্রে ছিল এবং প্রতিজন নবীর শরিয়াতে সেটা গুরুত্বপূর্ণ, অথবা এটাকে বলা যায় ন্যাচারাল সুন্নাহ। যেমন কুলি করা, নাকে পানি দেয়া, মিসওয়াক, দাঁত পরিষ্কার করা, এগুলো খুব ন্যাচারাল, সবাই করে যারা পবিত্রতা অর্জন করতে চায়। তেমনিভাবে দাড়ি রাখা এটাও সকল নবীদের সুন্নাহ। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এমন কোনো নবী বা রাসূল পৃথিবীতে আসেননি যাদের দাড়ি ছিল না বা দাড়ি রাখেননি। সাহাবাদের মধ্যে এমন কেউ ছিল না, ইমামদের মধ্যে এমন কেউ ছিল না। যাদেরকে আমরা ভালোবাসি, মডেল মনে করি, যাদেরকে অনুকরণ করতে চাই, সবার জীবনে দাড়ি ছিল, সবার মুখে, পুরুষদের মুখে দাড়ি ছিল। কাজেই দাড়ি রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ নবী এটা নির্দেশ দান করেছেন। এটা শুধু আরবের কালচার না, এটা সকল নবী রাসূলের মধ্যে ছিল এবং আল্লাহ নবী এটা নির্দেশ দান করেছেন। এই জন্য আমরা দাড়ি রাখার জন্য চেষ্টা করব। এবং এই দাড়িটাই পৌরুষের একটি চিহ্ন, যে পুরুষ এবং নারীর পার্থক্য করে দেয় দাড়ি খুব সহজেই। কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে আমরা সকল নবী রাসূলের লাইনেই থাকলাম। ধন্যবাদ। জি, একজন প্রশ্ন করেছেন যে বিধর্মী বা অন্যান্য ধর্মের যারা আছে, ওই ধর্মের লোকজনের বাসায় কাজ করাটা, কেয়ারটেকারের কাজ করাটা কতটুকু ঠিক আছে কিনা, এবং উনি বিশেষ করে রমাদানের টাইমে ওখানে থাকতে হয় আর কি। তো এখন এটা কতটুকু ঠিক হবে, এর ফাঁকে আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কলার কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। জি, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে সৈয়দ বংশের মানুষকে কি যাকাত দেওয়া যায়? সৈয়দ বংশ, ঠিক আছে, আমি রাখি, কি কিছু নেই। ঠিক আছে, ওকে। জি, প্রথমে তো যে প্রশ্নটি আমরা ফেসবুক থেকে পেয়েছি সেটার উত্তরটা বলে ফেলি, তারপরে এই বোনের প্রশ্নের উত্তর আমরা যাব। তিনি জানতে চেয়েছেন যে বিধর্মীদের বাসায় কেয়ারটেকারের কাজ করা যাবে কিনা। যাবে, যদি সেখানে শরীয়ত পরিপন্থী কোনো কাজ করতে বাধ্য আপনি না হন। মুসলিম ও মুসলিম যে কোনো ঘরের টেক কেয়ার করা অথবা সেখানে কাজ করা যাবে। এবং ওইখানে যদি আপনি ইফতার করতে হয় আপনার রুমে, তখন তাতে কোনো ইনশাআল্লাহ অসুবিধা নেই। সৈয়দ বংশের লোকদেরকে যাকাত দেওয়া যাবে কিনা। সৈয়দ বংশ বলতে আসলে যদি এরকম হয় যে আল্লাহ নবীর উত্তরসূরি বা আল্লাহ নবীর পরিবারের সদস্য, বংশ পরম্পরায়, তারা যাকাত নিতে পারেন না। যাকাত, সাদকা এগুলো তারা খাবেন না, তারা শুধুমাত্র হাদিয়া নিতে পারেন, উপহার। এই জন্য সৈয়দ বললেই যে আসলে কতটুকু সৈয়দ বা কতটুকু এটা তথ্যমূলক যে তারা আসলেই আল্লাহ নবীর পরিবারের বা তাদের ধারাবাহিকতায় এসেছে, সেটা প্রমাণিত না হয় জাস্ট কারণ আমরা সৈয়দ থাকলেই সে পারবে না, এরকম কোনো কথা নেই। মূলত ইসলামের বিধান হলো যারা আল্লাহ নবীর বংশের, আল্লাহ নবীর পরিবারের, তাদেরকে যাকাত দেওয়া যায় না। তাদেরকে সাধারণ সাহায্য করা যাবে, কিন্তু যাকাত দেওয়া যাবে না। কিন্তু বাংলাদেশে তো অনেকের নামের আগে সৈয়দ আছে, এখন আসলে কি সে আল্লাহ নবীর বংশের লোক কিনা সেটা যদি কনফার্ম না হয়, তাহলে এই বিধানটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমরা চলে যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। জীবন, আপনার প্রশ্ন বলেন। ওয়ালাইকুম সালাম। আপনার টেলিভিশন ভলিউমটা একটু কমান কাইন্ডলি, তাইলে সুবিধা হবে।
আমি আসাম দিতে যাইলাম লাস্ট কোনটা দিতে কোনটা জানি প্রশ্নটি ক্লিয়ার হয়নি। গলা কোনটা আসলে কোনটা জানি আপনার প্রশ্নটা বুঝতে পারছি না আমরা অবশ্য। গলা যদি কোনটা লাগে আর কোনটা নিয়ে কোনটা দিতে পারি না গলায় কিছু লাগলে লাগে হ্যাঁ আমার মনে হয় আপনি আপনার পাশে যদি কেউ থাকে আর একটু আপনি মনে হচ্ছে একটু বয়স্ক, হ্যাঁ, আর আমার কন্ট্রোল রুম থেকে আমাদের ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করতেছে, ওনারা যদি বুঝে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। কলার কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনি প্রশ্ন বলেন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতেছি। এই যে আমি একজনকে কিছু পয়সা ঋণ দিয়েছিলাম, বুঝছেন নি? তো এই পয়সার কি যাকাত আমি দিতে হইব? ঠিক আছে, জি, আমি ফোনটা রাখার পরে আমার আনসারটা দিবা প্লিজ। ওকে ওকে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুন্ডা নিয়ে ভাই আমার। জি, শুনতেছি, আপনি বলেন আপনার প্রশ্ন। জি স্যার, আমার শেখ ভাইয়ের কাছে আমরা মৌলানা সাহেবের একটা প্রশ্ন। জি। আমি নিজে সৌদি আরব গিয়েছিলাম, তখন আপনার উমরাত গিয়া কয়েকজন মানুষ লইয়া, বাঙালি মানুষ লইয়া একখানে খার হয়েছি। গল্প হঠাৎ করে আরবি আইছে। জি। আইয়া আপনার আবহাওয়া বাদে আমরা নতুন একজন মানুষের চিনছে না, নাচেনি আজকাল নাম। আমি তখন উড়াতাম, তখন এই কইছেন আমার নাম সৈয়দ আব্দুল কিতাব হয়েছেন। তাই ও কথা হওয়া ও আরবি আপনার খুব কঠোর ভাষায় একটা গালি দিছে। টানতে গালি দিয়া কইছে যে রসুলের বংশ যে দেশ আমরা আরব আছি, এদেশও কোনো নাই, কিন্তু বাংলাদেশের সব সৈয়দ বংশ পড়ে গেছেন। এটা আমি আর সৈয়দ বংশ এরা কিতা এটা সত্য নেই না, এটা মানুষের মানাই জিনিস। আমি দয়া হয়ে ওগুলো আমি জানতাম চাই, আমার প্লিজ একটু দিবানি ওগুলো প্রশ্ন। বুঝতে পারছি। যেই আসলে কথা হলো এই যে অবশ্যই আল্লাহ নবীর বংশ পরম্পরায় সেটা তো চালু আছেই। আল্লাহ নবীর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মেয়ে, তার থেকে হাসান, হুসাইন এবং অন্যান্যরা, তারা তো চালু আছে বংশটা, এবং সেটা যুগ যুগ ধরে থাকবে। কিন্তু ঠিক কতটুকু আছে, কে সৈয়দ এবং কতটুকু সঠিকভাবে সেটাকে গণনা করা হচ্ছে, সেটাই হলো প্রশ্ন। এই জন্য অনেক সময় যেটা আমরা দেখি যে মানুষ নিজেদেরকে সৈয়দ হিসেবে প্রকাশ করে এবং কোনো তার তথ্য তার কাছে জানা নেই, এরকম প্রকাশ করাটা উচিত নয়। সৈয়দ বংশ বলতে যদি আল্লাহ নবীর বংশ বোঝানো হয়, এবং সেটা যদি তারা কোনো রকম তথ্য ছাড়া যদি প্রকাশ করে, এটা করাটা উচিত নয়। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। একজন বোন প্রশ্ন করেছেন, কলার নিতে হচ্ছে আমাদের। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলবেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমার একটা কোশ্চেন হইল, মানে টুথপেস্ট দিয়া কি মানে আর ব্রাশ করা যায়, গলার ভিতরে কেয়ার করলে গলার ভিতরে যাইতাম, মানে এই অবস্থায় আর কি। আর একটা হইল, একটু আগে যে একজন বৃদ্ধ মহিলা কোয়েশ্চন করছেন, আমরা শুনছি, আপনারা ক্লিয়ার হয়েছে না, মানে তাই হইরা গলাত কোনো গোসা হাঁটা কোনো কিছু লাগলে মানে হুজুরে কোনো দোয়া বা কিছু হইয়া দিতে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আর আপনার তোর প্রোগ্রামটা খুব ভালো, মানে মন ভরে যায়, মানে হুন্ডাম যে আর শেখর গেছে আমার সালাম। বিশেষ করে দোয়া করবা আমরা লাগে, আমরাও দোয়া করলাম ভাই, খুবই মানে উপকৃত হইলাম আমরা। আল্লাহ যেন আপনারা এই প্রোগ্রামটা চালাইয়া যাইবার তৌফিক দিতে, আর আমরাও উনার এবং আমল করার তৌফিক আল্লাহ দিতে। আসসালামু আলাইকুম। চমৎকার আপনার এই উৎসাহ ব্যঞ্জক কথাগুলো, আমাদের কমেন্ট এবং আমাদেরকে সহযোগিতা করেছেন। যে প্রশ্নটি আমরা বুঝিনি, আপনি কন্ট্রোল রুমের কাজ আমাদের জন্য করে দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
প্রথম প্রশ্নটি হলো টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা জি। রোজা অবস্থায়, মূলত সেই প্রশ্নটি করেছেন। উত্তর হলো এই যে আসলে টুথপেস্ট ব্যবহার করলে রোজা ভাঙে না। টুথপেস্ট যদি আমরা ব্যবহার করি তাতে করে রোজা ভাঙে না। তবে কোনো কোনো স্কলার মত হলো যে এটাতে যেহেতু খুব ঝাঁজ থাকে, এটাতে খুব একটা ঝাঁজ থাকে, ফ্লেভার থাকে, এই জন্য দিনের বেলায় টুথপেস্ট ইউজ না করা উচিত, শুধুমাত্র মিসওয়াক করা উচিত দিনের বেলায়। আর রাতের বেলায় ইফতারের পরে, সেহরির পরে, সুবহে সাদেকের আগে আগে টুথপেস্ট করা উচিত। কিন্তু কারো যদি, অনেকের আছে এমন যে দাঁত ব্যথা করে টুথপেস্ট না লাগালে বা এটাকে ব্রাশ না করলে, তখন সেটা ভিন্ন ব্যাপার, এটা মেডিকেল রিজনে সেটা জায়েজ হবে, কিন্তু রোজার কোনো অসুবিধা হবে না টুথপেস্ট যদি কেউ ব্যবহার করে। কাজে ভালো হলো যে আমরা মিসওয়াক দিনের বেলায় ব্যবহার করি, রাতের বেলায় টুথপেস্ট ইউজ করি, এটাই উত্তম। আমরা এরকমই আমল করে থাকি, রাতের বেলায় 2 বার টুথপেস্ট দিয়ে ব্রাশ করি, দিনের বেলায় আমরা মিসওয়াক করে থাকি, আপনিও সেভাবে করতে পারেন। গলায় যদি আমার গসা লাগে, জি গসা লাগে বা কাটা লাগে, তখন তার জন্য কোনো আমল আছে কিনা, আসলে এই বিষয়টা এখানে কি আমল করা হবে এটা বলার আগে আমরা দর্শক ভাই বোনদের কাছে বলি যে একটা ছোট্ট কাটার কাছে আমরা কত অসহায়। সুবহানাল্লাহ। আমরা দুইটা বিষয়ে, গলায় যে আমাদের অনেকেরই কাটা লাগে বিভিন্ন সময়, কতগুলো আছে খুব সহজে চলে যায়, আবার কতগুলো আছে দেরি হয়। আমরা ছোটবেলায় দেখতাম গলায় কাটা লাগলে আমার মা গরম ভাতকে শক্ত করে দিয়ে গ্রাস মুখের ভিতরে ঢুকিয়ে দিত এবং এতে কাজ হতো, দেখা যেত গলা কাটা চলে যায়। এখানে দুটো বিষয়ে আমাদের খেয়াল করার বিষয়, আমাদের শিক্ষার বিষয়, ঈমান, যে আমরা কত মাছ আমাদের জীবনে খাচ্ছি, কিন্তু সবসময় কিন্তু কাটা লাগে না, সবসময় কিন্তু আমরা ভালোভাবেই মজা করে মাছগুলোকে খেতে পারি। যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মাছ খাওয়াচ্ছেন, কিন্তু গলাকেও হেফাজত করছেন কাটা থেকে, এটা শুকরিয়া আদায় করার জন্য মাঝে মাঝে কাটা লাগান, যাতে করে আমরা বুঝি যে একটা কাটার কাছে আমরা কত অসহায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের কত দরকার। গলায় যদি কাটা লাগে তখন আমরা আল্লাহর কাছে দোয়া করবো, এটাও একটা অসুবিধা, আল্লাহ যেন আমার এই অসুবিধাকে দূর করে। কিভাবে আমরা দোয়া করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাবো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ, একটা বিপদে, ছোট কাটার বিপদ, এই কাটা থেকে কিন্তু অনেক জঘন্য কাজ হয়ে যায়। আপনি যদি কাটা না যায় অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন, কিন্তু পাশাপাশি আল্লাহর কাছে এটা সাহায্য চাবেন, আল্লাহ যেন এটাকে সরিয়ে দেয়। আমরা এইভাবে সাহায্য চাইতে পারি যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। যে কোনো ছোট হোক বড় হোক, যে কোনো সাহায্য আমাদের দরকার, আল্লাহর কাছে এটা বলেই আমরা সাহায্য চাবো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। যদিও আমাদের মধ্যে প্রচলিত একটা কথা আছে, সূরা ওয়াকিয়ার যে আয়াত, ওয়াই ফাইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হাইনাইদিন তানজুরুন, এই আয়াত যেটা আছে, যেখানে বলা হয়েছে এটা মৃত্যুর অবস্থা, যে গলার কাছে যখন মৃত্যু পৌঁছে যায়, তোমরা সবাই দেখছো, কিন্তু তার পাশে কে আছে আল্লাহ ছাড়া, কে তাকে সাহায্য করতে পারে সাকারাতুল মউত যখন শুরু হয়, সেই বিষয়টাই মূলত এখানে ফোকাস করা হয়েছে। কিন্তু তারপরে অনেকে বলেন যে এই আয়াত আল্লাহ যেহেতু গলার কথা, হলকুম মানে গলার কথা বলেছে, এটা পড়েও কোনো খাবারে ফু দিয়ে খেলে হয়তো আল্লাহ তাআলা কবুল করতে পারেন। কোরআনের আয়াতের কি বরকত থাকতে পারে সেটা আল্লাহ, তবে এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত কিছু না, এটা অনেকে হয়তো অভিজ্ঞতা করে, যেহেতু আল্লাহ এখানে হলকুম বা গলার কথা বলেছেন, এই জন্য ওই আয়াতটা পড়েও কেউ যদি আল্লাহর কোরআন তো শিফা, আরোগ্য, মেডিসিন, সেই হিসাবেও সেটা কাজ করতে পারে ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। একজন বোনের প্রশ্নের উত্তর আমরা কিন্তু দিইনি, সেটা কলার না, পয়সা যদি কেউ ঋণ নেয় তখন তার যাকাত কে দেবে? ইয়েস, আমরা দিব, কিন্তু আমাদের আনফরচুনেটলি বিরতির সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একটা কল নিয়ে রাখতেছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন বলেন। হুজুর, আমি একটা প্রশ্ন করতে আছে যে বাংলাদেশও ব্যাংকে যদি 3000 টাকা থাকে 7-8 বছর ধরে, এগুলোর কোনো জাকাত দেওয়া লাগবে না? 3000 টাকা বাংলাদেশি টাকা, বাংলাদেশের ব্যাংকও আছে 3000, এখন এই 3000 ওর 7-8 বছর হয়ে গেছে, এগুলোর কোনো জাকাত দেওয়া লাগবে না? ঠিক আছে, অন্তা বুঝতাম চাইলাম। ওকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দুইটি প্রশ্ন আমাদের হাতে, আমরা বিজ্ঞাপন বিরতির পরে এসে ইনশাআল্লাহ উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। যাচ্ছি বিরতিতে, দেখা হচ্ছে ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতির পরে। আশা করছি আপনারা আমাদেরকে সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর
জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ